সুপ্রভাত সবাইকে। মিনি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। ছানারাই যে স্কুলের উদ্দেশ্যে বেরোচ্ছে। টাটা। চলে গেল ওরা স্কুলে। আমি আবার একটু লেপের মধ্যে ঢুকে নিলাম, গড়িয়ে নিচ্ছি আর কি। ঘুম আছে চোখে, কিন্তু ঘুমোলে তো হবে না, কাজ এখনো পড়েই রয়েছে। সকাল সকাল আমার বিশেষ একটা কাজ হয়ে গেছে। এই যে দাদা এখন বেরিয়ে যাচ্ছে, এরপরে ছেলে স্কুলে আসবে। আজকে ওয়েদারটা মোটামুটি, কিন্তু রোদটা অতটা চড়া নয়। দাদাকে আবার চেঞ্জ করাচ্ছি, তার কারণ ওইটা কালকে গিফট করা হয়েছে, সেটাই আজকে বললাম স্কুলে পড়ে যাওয়ার জন্য। তো কেমন লাগছে দেখো হিরোকে। এই যে হিরো এখন চললেন স্কুলের উদ্দেশ্যে। আর একটা পুরুষকে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু অবশ্যই মেয়েদের, আমাদের মতন গৃহিণীদের। সে দায়িত্বটা কিন্তু আমাদেরই পালন করতে হবে। স্নান করেছি ঠিকই, সিঁদুরটা এখনো পড়িনি, এখনো কাজ কমপ্লিট হয়নি। রান্নাটা অর্ধেকটা করেছি, করে দাদাকে পাঠিয়ে দিলাম। এখন ছেলে আসবে, বাকি কাজটা করে নিই। এসেছে রত্ন। টাটা। বোতল খাবা? খাও। করেছো নাকি? বা ভেরি গুড বাই হয়ে গেছে তো। নিয়তর মতো দেখো ফাইনালি জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এদিকে ছানা দেখো সাইকেল চালানোতে ব্যস্ত, এসে জামা কাপড়ও ছাড়েনি, চেঞ্জ করেনি। বাবা তুমি সাইকেল চালাচ্ছ? এদিকেও দেখো জামা কাপড় মেলা। একটু নিজের জন্যই ভেবেছি, তার কারণ সব কিছু ফেলে একদম পুরো নিজে আগে আসল কাজটা করেছি, যেটা আমার করতে বেলা গড়িয়ে যায়, প্রায় মানে সন্ধ্যা লেগে যায়। তো আজকে স্নানটা আমি সকাল সকাল সেরে নিয়েছি। এখন খেতে বসেও গেছি, এখনো 12টা বাজিনি। দেখতে পাচ্ছ আমার ঘড়ি যেহেতু ফাস্ট আছে, এখন বাজে 11টা 43। তো স্নান হয়ে গেল, খাওয়া হয়ে গেল, বাকি কাজ টুকটুক করে নেবো, অসুবিধা নেই। আসল কাজটা তো হয়েই গেছে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটু পরেই তোমাদের সামনে ফিরে আসছি। এলো মেয়ে থেকে এলো এখন, এই যে চলে গেল মামার সঙ্গে, দাদুর সঙ্গে। দেখো শোনা, কোথায় যাচ্ছ? কি মজা, হ্যাঁ কি মজা, তাই না? না হ্যাঁ, তুই যাবি না? যা। এখন বাজে 2:45, 2:30, 2:33। মিষ্টিমা খেতে বসেছে। কি দিয়ে জানো? আলু ভাজা দিয়ে, শুধু আলু ভাজা লেবু দিয়ে। ওটা ওর ভীষণ প্রিয়।